بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحر المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আজ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করার কিছু শব্দ বা বাক্য তালিম দিয়েছেন। কিভাবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, কি চাইব, কিভাবে চাইব, এই সমস্ত কিছু এই দোয়ার বাক্যগুলোর মধ্যে দোয়া আছে। তাই আমি এগুলো পড়ে তার অনুবাদ করছি যাতে আপনারা বুঝতে পারেন যে আল্লাহর কাছে কি চাচ্ছেন, কি দাবি করছেন, কি প্রার্থনা করছেন। আশা করি এগুলো হিফজ করে মুখস্থ করে প্রতি নামাজের পরে এই দোয়া পড়ার, এই দোয়াগুলো এইভাবে করার চেষ্টা করবেন। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন এইভাবে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনে ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা। হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করুন, আমার মদত করুন আপনার জিকির করার জন্যে, আপনার শুকর করার জন্যে, আর সুন্দরভাবে আপনার উপাসনা বা ইবাদত করতে। আমি যেন আপনার মদত পেয়ে আপনার সহযোগিতায় সুন্দরভাবে আপনার উপাসনা বা ইবাদত করতে পারি, আপনার সমস্ত নেয়ামতের শুকর আদায় করতে পারি, বা যেভাবে আপনি জিকির করতে বলেছেন ওইভাবে যেন জিকির করতে পারি। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব ওয়াল আবসার সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই অন্তরের পরিবর্তনকারী প্রভু বা আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে আপনার দিনের উপরে দৃঢ় মজবুত করে দিন, সাবিত করে দিন, প্রতিষ্ঠ করে দিন। আমার অন্তরে যেন কোনো প্রকারের দুর্বলতা না আসে, আমি যেন দিনের উপরে সাবিত কদম থাকতে পারি। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব
সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে আমার প্রতিপালক আপনি অন্তরকে পরিচালনা করেন, আমার অন্তরকে আপনার ইতাতের উপরে পরিচালনা করুন। মানে আমার দিল যেন সবসময় আপনার ইতাত করতে চায়, আপনার অনুসরণ বা অনুগমন করতে চায়। আমরা আল্লাহর পথের পথিক হয়ে যেন চলতে পারি, আল্লাহর আদেশকে যেন পালন করতে পারি, আল্লাহর হুকুমকে যেন মেনে চলতে পারি, আল্লাহর ইতাত করতে পারি। এই দোয়ার মধ্যে এইভাবে আমরা বলছি, আল্লাহুম্মা আগনেনা বিহালালিকা আন হারামিক ওয়া বিফদলিকা আম্মান সিওয়াক, হে আমার প্রতিপালক আপনার হালাল রুজির মাধ্যমে আমাকে সমস্ত প্রকারের হারাম থেকে বিরত রাখুন। ওয়া বিফদলিকা আম্মান সিওয়াক, আর আপনার সহযোগিতায়, আপনার ফজল ও করমের মাধ্যমে আপনার ছাড়া অন্যর প্রয়োজন থেকে আমাকে মুক্ত করে দিন, আজাদ করে দিন। মানে আল্লাহ আপনার ছাড়া যেন অন্য কারোর প্রয়োজন না হয় জীবনে, আমি যেন আপনার ছাড়া অন্য কারোর কাছে হাত না পাতি, কারোর কাছে যেন আমাকে কিছু চাইতে না হয়। হালাল রুজি পাওয়ার জন্যে বা ঋণ শোধের জন্যে এই বাক্যটি বড় গুরুত্বপূর্ণ। বিশেষ করে বহু দোয়ার মধ্যে এই বাক্য এসেছে, আল্লাহুম্মা আগনেনা বিহালালিকা আন হারামিক ওয়া বিফদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা জান্নিবনাল ফিতানা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আল্লাহ সমস্ত প্রকারের ফিতনা ফাসাদ থেকে আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান, যেটা প্রকাশ্য বা যেটা গোপনীয়। অনেক ফিতনা ফাসাদ প্রকাশ্যে হয়, আবার অনেক ফিতনা ফাসাদ গোপন থাকে, আমরা যেগুলো হয়তো বুঝতে পারি না আর তার মধ্যে পড়ে যাই বা সেই ফিতনায় লিপ্ত হয়ে যাই। তাই আল্লাহর কাছে আমরা মদদ চাচ্ছি, আল্লাহ আমাকে বাঁচান সমস্ত প্রকারের ফিতনা থেকে, প্রকাশ্য রূপে হোক আর গোপনভাবে হোক। আল্লাহুম্মা জান্নিবনা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আল্লাহুম্মা ইন্নাকা আফউন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আমার প্রতিপালক আপনি ক্ষমাশীল, মেহেরবান, দয়াময়, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। সুতরাং আমি যা কিছু ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফউন করিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, হে আমার প্রতিপালক আমি আপনার কাছে হেদায়েত চাই, আমার হেদায়েত করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হুদা মতলব হেদায়েত, ওয়াত তুকা মুত্তাকি পরেজগার হতে চাই, তাকওয়া অবলম্বন করতে চাই। আপনি আমার সহযোগিতা করুন, আমার মদত করুন, যাতে আমি ওই সমস্ত কাজকর্ম বা জায়গা থেকে বিরত থাকি যেটি আপনি পছন্দ করেন না, যেখান থেকে নিষেধ করেছেন। ওয়াল ইফাফ, আমাকে পবিত্রতা দান করুন, শারীরিক বা মানবিক পাক দামান যাকে বলা হয়, আমার নফসকে বা আমার শরীরকে পবিত্রতা দান করুন, আমি যেন সবসময় শারীরিক বা মানবিক হিসেবে পবিত্র বা পাক থাকতে পারি। ওয়াল গিনা, এবং আপনার ছাড়া সমস্ত থেকে আমাকে গনি করে দিন, আপনার ছাড়া অন্য যেন কারোর প্রয়োজন না হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইলমা ওয়াল ঈমান ওয়াল ইহসান ওয়াল হিকমা, হে আমার প্রতিপালক আমি আপনার কাছে ইলম চাই, ঈমান চাই, ইহসান চাই আর হিকমত চাই, সমস্ত প্রকারের হিকমত আমাকে দান করুন। আল্লাহুম্মা আসআলুকা হুসনাল খাতেমা, আল্লাহ আমার শেষ বা সমাপ্ত যেন ভালো হয়, সুন্দর হয়। অনেকেই আছে যারা যৌবনকালে খুব সুন্দরভাবে আল্লাহর পথে চলে, একটি সুন্দর মমিন রূপে তাদের পরিচয় হয়, কিন্তু শেষকালে গিয়ে নিজের ঈমান হারিয়ে ফেলে। এমন অনেক ঘটনা আছে। একজন খতিব মারা গিয়েছে, তো তার পরিবার বা তার এক সাথী খতিব তাকে স্বপ্ন দেখছে, তার বড় ভয়ঙ্কর অবস্থা। তো সাথী বা পরিবার তাকে জিজ্ঞেস করছে, আপনার এই ভয়ঙ্কর অবস্থা কেন? আপনি জাকির খতিব, এত দিনের পথে চলে গেছেন দুনিয়া থেকে, এত নেকি করে গেছেন, তারপরেও আপনার
এই অবস্থা কেন? তখন ওই খতিব বলছে, আমি গোপনে শেষকালে একটি ভুল করতাম, যার খবর হয়তো তোমরা বা সাধারণ পাবলিক রাখতো না। আমার কিছু টেনশনের কারণে বা শারীরিক অসুবিধার কারণে, ব্যথা বেদনার কারণে আমি মদ পান করতাম শোয়ার আগে, যাতে আমি শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারি, বেহোশ অবস্থায় যেন আমার রাত কেটে যায়। কি কি কারণে অত ডিটেলস উনি বলেননি, তবে এতটুকু বলেছেন যে আমার কিছু অসুবিধে ছিল বলে আমি ওই জিনিসটা, ওই হারাম জিনিসটা পান করতাম, যার কারণে শেষে আমার ঈমান আমি প্রায় হারিয়ে ফেলেছিলাম। তাই পরকালে আমার চেহারাকে এইভাবে কালো করে দেওয়া হয়েছে, বিশ্রী করে দেওয়া হয়েছে। বাকি নেকির যাজা সাজা যা কিছু পাবো হাসরের দিনে সেটা তো পাবো, তবে আপাতত শেষকালে আমার এই ভুলের কারণে আমার কবরে এই অবস্থা হচ্ছে। তো মনে রাখবেন, অনেক সময় খাতেমা খারাপ হয়ে যায়, শেষকাল খারাপ হয়ে যায়, যার কারণে মানুষ অনেক কষ্ট ভোগ করে, বিশেষ করে কবরের দুনিয়ায়। তাই আমরা আল্লাহর কাছে এখানে দোয়া করছে, আল্লাহ আমাদের খাতেমা যেমন বাল্যকাল, যৌবনকাল ঈমানের সঙ্গে দিনের উপরে আমাল করতে করতে কাটিয়েছি বা কাটছে, ওইভাবে যেন আমাদের বৃদ্ধকাল, শেষ জীবনও যেন নেকির ওপরে কাটে বা দুনিয়া থেকে যেন বা ঈমান যেতে পারি। আল্লাহুম্মা আসআলুকাল ফিরদাউসাল আলা, আল্লাহ আমাকে ফিরদাউসাল আলাতে, জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করবেন। আল্লাহুম্মা আসআলুকা লাযযাতান নাযরি লিওয়াজহিকাল কারীম, হে আমার প্রতিপালক, আমি পরকালে যেন আপনার কৃপার নজর পাই। আল্লাহ আমাকে সেই নেয়ামত দান করবেন, সেই শান্তি দান করবেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়াকিনি শাররা নাফসি, আল্লাহ আমার নিজের নাফসকে আমার জন্য হেদায়েতকারী করে দিন, মানে আমি যেন ভুল না করি, আমার নিজের নাফস যেন আমাকে অন্যায় থেকে বাধা দেয়। এটা কিন্তু বড় দুয়া, কেননা আল্লাহ প্রতি মানুষের মধ্যে দুটি নাফস সৃষ্টি করেছেন, নাফসে আম্মারা, নাফসে লওয়ামা। নাফসে আম্মারা মানুষকে ভুল পথে দিকে আমন্ত্রণ জানায়, আর নাফসে লওয়ামা মানা করে। তো নাফসে লওয়ামার কথা শুনে যদি সে ভুল থেকে নিজেকে বিরত রাখতে পারে, এইভাবে কন্টিনিউয়াসলি ধারাবাহিক প্র্যাকটিস করতে করতে একদিন তার নাফসে মুতমাইন্না হয়ে যায়, যে নাফস থেকে আল্লাহ রাজি হয়ে যায়। তাই আমরা এখানে বলছি, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আমাকে আমার নাফস থেকে হেদায়েত দান করুন। ওয়াকিনি শাররা নাফসি, আর আমার নাফসের শার থেকে, আমার নিজের শার থেকে, নিজের আক্রমণ আঘাত থেকে আমাকে বাঁচান, মানে নাফসে আম্মারার শার থেকে আমাকে বাঁচান। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, সূরা ইউসুফের মধ্যে যার জিকির হয়েছে। নাফসে আম্মারা ভুলের দিকে, অন্যায় দিকে, পাপের দিকে আমন্ত্রণ জানায়, ইল্লা মা রাহিমা রাব্বি, হ্যাঁ যদি আমার প্রতিপালক কৃপা করে, রহম করে, তো আমি ওই পাপ থেকে মুক্তি থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার উপরে রহম করুন, আমাকে মাফ করে দিন, আর আমাকে হালাল রুজি দান করুন। এই যে দোয়াগুলো পড়লাম, ভিন্ন ভিন্ন স্থানে এই দোয়াগুলো নবী বা আহলে বাইতের নবী থেকে বর্ণিত। তাই আমি এখানে এক জায়গায় সংকলন করলাম। আশা করি এই দোয়াগুলো পাঠ করে যদি এগুলো আমাদের পক্ষে আল্লাহ গ্রহণ করে নেন, কবুল করে নেন, তো আমাদের জীবন কত সুন্দর হতে পারে একবার ভেবে দেখুন। আমাদের ইহকাল ও পরকাল ইনশাআল্লাহ উজ্জ্বল হবে, তেমন হবে যেমন আমরা সবাই চাই। আল্লাহ আমাদের সকলের পক্ষে এই দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন এবার আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। আমার একটা প্রশ্ন মনে জাগলো যে একজন বাংলাদেশের ভাই উনি বললেন নারীদের পর্দার সম্বন্ধে। অ্যাকচুয়ালি নারীদের পর্দাটা নারীদেরকে অবশ্যই করতে হবে, কিন্তু নারীদের পর্দার খেয়াল কাদের রাখা উচিত? এটা তো আমার মনে হয়
বাড়ির পুরুষ প্রথম বাবা, ভাই এবং বিবাহের পর তার স্বামীর কর্তব্য বেশি, এবং তার বাড়ির বাবা ভাইরাই যদি বাড়ির মেয়েদের বা বোনেদের খেয়াল না করে পর্দা সম্বন্ধে, তাহলে সেই মেয়েটি পর্দা সম্বন্ধে কি বুঝবে? প্রথম। দ্বিতীয় নম্বর, বাড়িতে যখন তার বিয়ে হয়ে যায়, স্বামীর বাড়িতে আসে, সেই স্বামী যদি তার পর্দার খেয়াল না করে, তাকে যদি বলে বাজার নিয়ে এসো, এই মানে নানান রকম কাজ, যে কাজগুলো হয়তো বোরখার মধ্যে থেকে করা সম্ভব নয়, তা আপনি একটু বলবেন যে এটা সব থেকে বড় দায়িত্ব নারীদের পর্দা রাখার কার? আমার মনে হয় যে হয়তো পুরুষদের এটা সব থেকে আগে কর্তব্য পালন করা দরকার। এই উত্তরটা আপনি আমার ইসলামিন বাংলায় দেবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে রাখুক। এবং আমি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছি মশাইলি জিন্দেগিতে, খুব খুশি হলাম শুনে, সেইভাবে আমল করার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, অতি সুন্দর এবং বাস্তব কথা বলেছেন। যে সমস্ত বাড়ির মেয়েরা, বউরা, মায়েরা পর্দা করে না, এর জন্য শুধু তারাই দোষী না, তাদের সঙ্গে সঙ্গে তাদের পরিবার পরিপূর্ণরূপে দোষী। বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছেন, খায়রুল লিন নিসা আল্লা ইয়ারাইনার রেজাল ওয়ালা ইয়ারাহুন্নার রেজাল। সুন্দর নারী সেই নারী বা নারীর জন্য মঙ্গল তাতেই যে তাকে যেন পরপুরুষ না দেখে আর সে যেন পরপুরুষকে না দেখে। নিজে না মেহরামকে দেখবে না এবং না মেহরামকে দেখতে দেবে না। এত আদবের সঙ্গে থাকবে, এত পর্দার সঙ্গে থাকবে। কোরআন হাদিসের মধ্যে যার উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার আল্লাহ আদেশ করেছিলেন সূরা আহজাবের মধ্যে, যার জিকির হয়েছে, নারীদেরকে বলুন পর্দার মধ্যে থাকতে, আদবের সঙ্গে থাকতে। আর নারীদের জন্যে যিনি আদর্শ ছিলেন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ওনার বাণী আমি আপনাকে শুনিয়েছি, আপনাদেরকে এখন বলেছি যে নারীদেরকে এত আদবে থাকতে হবে, তাদের শরীরের কোনো অংশ যেন পরপুরুষ না দেখে, বা তারা নিজেরা যেন না মেহরামকে পরপুরুষকে না দেখে। এবারে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যে বাড়ির নারীরা মানে মেয়ে হোক, বোন হোক, বউ হোক, মা হোক, যদি বেপর্দায় বাইরে যায় তো এটা ওই বাড়ির পুরুষদের জন্যে লজ্জার কথা। তাদের মধ্যে সেই দিন, ইমান, সেই ইসলামিক সংবিধানের জ্ঞান বা মারেফাত নেই, যার কারণে তাদের নারীরা বেপর্দায় যাচ্ছে। এখানে আমাদের বুজুর্গানে দিনরা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন, মানুষ নিজের প্রাইভেট কারের মানে ব্যক্তিগত যে সওয়ারি বা গাড়ি হয় তার হেফাজত করে। সবাইকে কিন্তু সওয়ার করে না, কিন্তু যে সমস্ত গাড়ি মানে ট্যাক্সি, ভাড়ার গাড়ি, যে কোনো কেউ সওয়ার হতে পারে, বসতে পারে, ব্যবহার করতে পারে, কিন্তু প্রাইভেটগুলো সবাই কিন্তু ব্যবহার করতে পারে না বা সবাইকে ব্যবহার করতে দেওয়া হয় না। ওইরূপ বলা হয়েছে, যারা নিজের মেয়ে বোনদেরকে বিশেষ করে বলা হয়েছে নিজের প্রাইভেট জিনিস মনে করে, নিজের স্ত্রীকে বা নিজের আপন নারীদেরকে যারা প্রাইভেট মনে করে, তারা সেটাকে আদবের সঙ্গে রাখে, যত্নের সঙ্গে রাখে, সাধারণ পাবলিকের জন্য কমন করে রাখে না। কিন্তু যারা নিজের নারীদেরকে বেপর্দায় বাইরে যেতে যায়, মেয়ে হোক, বোন হোক, বউ হোক, মা হোক, যারা বেপর্দায় বাইরে যায়, হাজারো মানুষ তাদেরকে দেখে। আর এখনকার যে যুগকাল চলছে, কলিযুগে যেটা আমরা দেখছি, বিশ্বাস করুন মানে পুরুষরা, ছেলেরা লজ্জা শরম হারিয়ে ফেলেছে। মেয়েদেরকে, বউদেরকে এমন
নজরে দেখছে, যেগুলো দেখলে খুব খারাপ লাগে, সহ্যের বাইরে। এরপরেও যদি কোনো বাপ যদি নিজের মেয়েকে বেপরদায় যেতে দেয়, ওইভাবে পরপুরুষের সামনে যেতে দেয়, আর পরপুরুষ যদি তাদেরকে খারাপ নজরে দেখে, বোনকে যদি যেতে দেয় আর পরপুরুষ যদি বোনকে খারাপ নজরে দেখে, বউকে যদি বেপরদায় যেতে দেয় আর পরপুরুষ যদি খারাপ নজরে কুনজরে তার বউকে দেখে, তো এর জন্য দোষী কারা? ভেবে দেখুন, সুযোগ করে দিচ্ছেন অন্যদেরকে দেখার জন্যে। তো যদি এটা আপনার প্রাইভেট প্রপার্টি হয়ে থাকে, তো তার হেফাজত করুন। একজন মেয়েকে তার বাপ বলছে, বাবা, ভালো করে মন দিয়ে শুনবেন, একটা সুন্দর শিক্ষাদায়ক ঘটনা। একজন মেয়েকে তার পিতা জিজ্ঞাসা করছে, বেটা তোমার এই মোবাইল, মানে মেয়েকে বলছে, মা তোমার এই মোবাইল কত দামের? তো আইফোন ব্যবহার করছিল, 1 লাখ টাকার বেশি তার দাম ছিল। বাবা, 1 লাখ টাকার বেশি দাম, আর এর ওপরে যে কভার লাগিয়ে রেখেছো ব্ল্যাক কালারের, কালো কালারের কভার, এর দাম কত? 500 টাকা। এইভাবে পুরো হিস্ট্রি বা ঘটনাটা লেখা হয়েছে, ভিডিওতেও দেখানো হয়েছে। এগুলো 1 লাখ টাকার ফোন 500 টাকার কভার দিয়ে ঢেকে রেখেছো কেন? তোমার এত দামি ফোনের শো খারাপ করে দিচ্ছে এই 500 টাকার কভার, বা তার চেয়ে তো অনেক অল্প দামের কভারও অনেক অনেক সময় ব্যবহার হয়, আপনারা জানেন। তো মেয়ে বলছে, বাবা না, এই কভারটা এই জন্য লাগিয়েছি যাতে এই দামি ফোন নিরাপত্তায় থাকে, হেফাজতে থাকে। এটা গার্ড, এই ফোনের রক্ষার জন্য। যদি কখনো ফোন পড়ে যায় তো যেন ভেঙে না যায়, খারাপ না হয়ে যায়। বা অনেক অনেক সময় আইফোন হাতে দেখলে মানুষের নজর লাগে, যারা ছিনতাইকারী হাত থেকে কেড়ে নিয়ে পালিয়ে যায়, যেগুলো অনেক সময় আমরা দেখে থাকি। তো আমি কভার লাগিয়েছি যাতে এর হেফাজত হয়। তখন ওই পিতা বললেন নিজের কন্যাকে, আইফোনের দাম বেশি না তোমার দাম বেশি? তখন মেয়ে অবাক হয়ে নিজের পিতাকে দেখছে। বাবাজান, নিঃসন্দেহে আমার দাম বেশি। তো যদি তোমার দাম বেশি হয় আইফোনের চেয়ে, তো তুমি নিজেকে কেন ঢেকে রাখো না? তোমাকেও তো মানুষ কুনজরে দেখতে পারে, খারাপ নজরে দেখতে পারে, তোমারও ক্ষতি হতে পারে। তুমি কেন বোরকা পরো না? ইসলাম এই জন্যে আদবের সঙ্গে শরীরকে ঢেকে রাখতে বলা হয়েছে বা রাখতে বলেছে, যাতে তুমি হেফাজতে থাকো। যেমন তুমি তোমার আইফোনের হেফাজত করছো কভারের মাধ্যমে, ওইরূপ আল্লাহ রসুল জিলবাব মানে পর্দা পরতে বলেছেন হেফাজতের জন্যে, যাতে মানুষের কুনজর থেকে তোমরা রক্ষা পাও বা অনেক প্রকারের অন্যায় থেকে তোমরা বেঁচে থাকতে পারো। আমার প্রিয় আপা বা বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। আপনি 100% ঠিক কথা বলেছেন। নারীদের তো দোষ, তাছাড়া বেশি দোষী তারা যারা নিজের নারীদেরকে, মেয়ে হোক, বোন হোক, বউদেরকে বেপরদায় বাইরে যেতে যায়। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং চ্যানেল আমিনের সকল কর্মকর্তা ও দর্শককে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা জানাই। আপনারা সবসময় সুস্থ থাকেন এবং ভালো থাকেন। মৌলানা সাহেব, মহরমের চাঁদ ওঠার 3 দিন আগে ফজরের সময় আমি স্বপ্নে দেখি ইমাম মেহেদী আলাইহিস সালাম এবং 4-5 জন ব্যক্তি কালো পোশাক পরে দাঁড়িয়ে আছেন এবং আমি কোনো একজন ব্যক্তিকে বলছি উনি হচ্ছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম এবং ওনার শরীর থেকে নূরের জ্যোতি বাহির হচ্ছে এবং ওনার খুব নিকটে গিয়ে ওনাকে সালাম জানালাম এবং ওনার জিয়ারত করলাম। মৌলানা সাহেব, ওনার পুরো শরীর ঢাকা ছিল, কিন্তু উনি একটি হাতকে বাইর করলেন এবং কিছু একটা বলতে চাইলেন। এই স্বপ্নটির ব্যাখ্যা বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন, নিঃসন্দেহে আপনি সুন্দর একটি স্বপ্ন দেখেছেন। আর বিশেষ করে রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কেউ যদি স্বপ্নে কোনো মাসুমকে মানে নবী বা ইমামকে দেখে, তার মানে সে বাশারাত পেয়েছে, সে
জিয়ারত বা দর্শনের সুযোগ পেয়েছে। কেননা শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকারের শক্তি দান করেছেন, যে কোনো রূপ ধারণ করতে পারে, কিন্তু নবী বা ইমামের রূপ ধারণ করার শক্তি বা ক্ষমতা তাকে দেওয়া হয়নি, যাতে এই রূপ ধারণ করে সে আল্লাহর বান্দাদেরকে মিসগাইড না করতে পারে। কেননা ইমাম নবীরা আল্লাহর বান্দাদেরকে সঠিক হেদায়েত দেওয়ার জন্যে এসেছিলেন বা এসেছেন। সুতরাং শয়তান যদি ওই রূপ ধারণ করতে পারে, তো আল্লাহর বান্দাদেরকে ইমামের রূপ ধারণ করে বা নবীর রূপ ধারণ করে মিসগাইড করে দেবে, পথভ্রষ্ট করে দেবে। তাই শয়তানকে আল্লাহ ওই অনুমতি দেননি। এবারে আপনার স্বপ্নের অর্থ ভালো করে মন দিয়ে শুনুন। এটা একটি বাশারাত। ইমাম পুরো পোশাকে নিজেকে ঢেকে রেখেছেন, শুধু হাত বার করে আপনাকে কিছু বলতে যাচ্ছিলেন, তারপরে হয়তো আপনার ঘুম ভেঙে যায়। এর বাস্তবিকতা আমরা কোরআনের আয়াতের মধ্যে পেয়েছি বা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কুফার ও মুশরিকিন মক্কার নারীরা বায়াত করতে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাইআনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইউশরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্না আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখন নবীর কাছে মুমিনাতরা যারা ঈমান এনেছিল বায়াত করতে এসেছে, তো আল্লাহ বলছেন নিজের নবীকে, এদের থেকে বায়াত নিন, তবে এই 6টি শর্তের সঙ্গে। আগে এই 6টি স্বীকৃতি তাদের কাছ থেকে নিন, ওয়াদা নিন, তারপরে তাদেরকে বায়াত করার জন্য বলুন। একদিন এক মুমিনা স্বপ্ন দেখছে জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে। আর জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে দেখার পরে ওই মুমিনা, উনি একজন বড় বিখ্যাত খতিবা বা জাকিরা ছিলেন, উনি বলছেন, বিবি আমাদেরকে কিছু উপদেশ দিন, বিশেষ করে আমাকে, যার উপরে আমাল করে আমরা যেন সুন্দর নারী হতে পারি, আমাদের ইহকাল ও পরকাল যেন উজ্জ্বল হয়, আমরা যেন সুন্দর বা ইমরাতুন সালেহা গণ্য হই, নেক নারীর মধ্যে গণ্য হই। তখন জনাবে ফাতেমা জাহরা কোরআনের একটি আয়াত পড়েছিলেন। এই আয়াতটি যে আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছিল, যে নারীদেরকে আপনি এই উপদেশ দিন, এই নসিহত করুন, তারপরে তাদের থেকে বায়াত নিন। তো স্বপ্ন দেখার পরে ওই জাকেরা বা খতিবা উনি সকালে ভুলে গেছেন আয়াতটি, মনে পড়ছে না যে উনি মা ফাতেমা জাহরা সালামুল্লাহ ওনার জন্য কোন আয়াতটি পড়েছিলেন, যার উপরে আমাল করতে বলেছিলেন, যে এটার উপরে যদি আমাল করো তোমাদের জীবন সুন্দর হবে। উনি ওই যুগের বিখ্যাত মুজতাহিদ আলিমে দ্বীনের কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন, আগা আমি এরকম রাত্রে স্বপ্ন দেখেছিলাম, জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইকে দেখেছিলাম, ওনার কাছে অনুরোধ করেছিলাম, দাবি করেছিলাম আমাকে কিছু উপদেশ করুন, নসিহত করুন। তো উনি কোরআনের একটি আয়াত পড়েছিলেন যার মধ্যে আমাদের জন্য উপদেশ ছিল, কিন্তু আমি ভুলে গেছি এটা কোন আয়াত। তখন ওই আয়াতুল্লাহ বুজুর্গ উনি এই আয়াতের তেলাওয়াত করলেন। আমার মনে হয় ইমামে মাহদী আলাইহিস সালাম যে হাত বাইর করছিলেন, এটা সংকেত ছিল ওনার বায়াতের দিকে, তার মানে আপনাকে বায়াতের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আর উনি যে কিছু বলতে চাচ্ছিলেন এই আয়াত, যে যদি আমার বায়াত করো তো এই আয়াতের উপরে আমাল করতে হবে। এই আয়াত পড়বো আর এর তর্জমা করব, আশা করি আপনার স্বপ্নের তাবির বা অর্থ আপনি বুঝতে পারবেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রিয় নবী, যদি মুমিনাতরা আপনার কাছে বায়াত করতে আসে তো তাদেরকে বলুন, শর্ত হচ্ছে আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, কোনো প্রকারের যেন শিরক না করে, আল্লাহর সঙ্গে যেন কাউকে শরিক না করে। ওয়ালা ইউশরিকনা, কোনো প্রকারের চুরি চামারি যেন না করে। ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জীবনে কখনো জেনা না করে। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা যেন নিজের সন্তানকে কাতল না করে। যে সমস্ত সন্তানকে অনেক সময় মায়েরা নিজের গর্ভে মেরে ফেলে বিভিন্ন প্রকারের ওষুধ খেয়ে, যেগুলো আজকাল মেডিকেল সায়েন্সের মাধ্যমে হচ্ছে, বা গর্ভপাত করিয়ে দেয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন এদেরকে বলুন
ওয়ালা ইয়াকতুলনা আওলাদুন্না, এরা যেন নিজের সন্তানদেরকে কাতল না করে। ওয়ালা ইয়াতিনা বিবহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, এরা যেন কারোর উপরে মিথ্যা অপবাদ না দেয়, না সামনে না পিছনে। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, আর আপনার কোনো নেক হুকুমের যেন এরা অমান্য না করে, অস্বীকার না করে, আপনার হুকুমকে যেন অ্যাভয়েড না করে। ফাবায়হুন্না, এরপরে এদের কাছ থেকে বায়াত নিন। এই 6টি স্বীকৃতি নেওয়ার পরে এদের কাছ থেকে বায়াত নিন। ফাবায়হুন্না ওয়াস্তাগফির লাহুন্না, বায়াত নিন এবং এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আল্লাহর কাছে এদের জন্য ক্ষমা চান, এদের পূর্বের গুনাহকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বখশনেওয়ালা এবং মেহেরবান, আল্লাহ ক্ষমা করে দেবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সঙ্গে হাতের ওপরে হাত থেকে বায়াত নিতেন, আর নারীদের জন্য যখন বায়াত নিতেন তো একটা খাঞ্জার থালায় বড় তাসতে পানি ভরে দেওয়া হতো। একদিকে নবী নিজের হাত ওই পানিতে ডুবিয়ে দিতেন, অন্যদিকে নারীরা হাত ডুবিয়ে দিত। এইভাবে বায়াত নেওয়া হতো, কেননা না মেহরামকে স্পর্শ করা শরীয়তে জায়েজ না। তো ওইভাবে ইমামে মেহদী আলাইহিস সালাম হয়তো নিজের হাত বের করেছিলেন, কিন্তু আপনার দিকে হাত বাড়াননি বা আপনাকে হাত ধরার সুযোগ দেননি, কেননা আপনি পরনারী আর ইমামে মেহদী আলাইহিস সালাম আপনার জন্য পরপুরুষ। সুতরাং না মেহরামকে সরাসরি ছোঁয়া যায় না। তাই ইশারা ছিল যে ইমাম আপনার কাছে হয়তো বায়াত চেয়েছেন, আর এই আয়াত হয়তো পড়ে শোনাতে চাচ্ছিলেন যে এর ওপরে আমাল করো, তাহলে মনে করবে তোমরা আমার নানা নবীর বায়াত করেছো বা আমার বায়াত করেছো। যে বায়াতের জন্য বলা হয়েছে, নবী বলেছেন, মান বাতা ওয়ালাম ইয়াবি ইমাম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতা ওয়া মাতা ফাকাদ মাতা আলাল কুফর, যদি কেউ রাত্রে ঘুমায় ওই ইমামের বায়াত না করে যার ইতাত তার উপরে ফরজ করা হয়েছে, আর সকালের আগে যদি মারা যায় সে কুফরের অবস্থায় মরবে। তো আমাদের কি প্রতিদিন নিজের যুগের ইমামের বায়াত করতে বলা হয়েছে দুআয়ে আহাদ পড়ে, আল্লাহুম্মা হাযিহি বাইআতান লাহু ফি উনুকি, এই আমার বায়াত ইমামে জামানার জন্যে আমার কাঁধের উপরে। তো আশা করি আপনার স্বপ্নের আপনি তাবির পেয়েছেন, খুব সুন্দর স্বপ্ন। আশা করি এই যে আয়াত পড়লাম সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12, 60 নম্বর সূরা আয়াত নম্বর 12, আশা করি এর উপরে আমাল করবেন আর দুআয়ে আহাদ পড়ে যুগের ইমামের বায়াত করবেন। আপনার স্বপ্নের তাবির আপনি পেয়ে যাবেন, আর আপনার ইহকাল ও পরকাল সুন্দর হবে, জীবন সুন্দর হবে, আর পরকালে ইনশাআল্লাহ ইমামের সঙ্গে আপনি যেতে পারবেন যখন সকলকে তাদের ইমামের সঙ্গে ডাকা হবে। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 71 আল্লাহ বলেছেন, সেই দিনকে ভুলে যেও না, স্মরণে রেখো, যেদিন তোমাদের সকলকে, সমস্ত মানুষকে তাদের ইমামের সঙ্গে ডাকা হবে। আর এই দুনিয়ায় যদি ইমামের জোহর হয় তো হয়তো আপনি ইমামের সঙ্গী বা সাথী হওয়ার সুযোগ পাবেন। তো এইভাবে আল্লাহর কাছে যুগের ইমামকে ওসিলা করে দোয়া করুন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।